নির্বাচনী উত্তাপের মধ্যেই রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। মাথায় গুরুতর আঘাত পেয়ে তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতিতে সোমবার তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নেমে প্রধান সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে চিহ্নিত করে। এ সময় র্যাব জানায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির আত্মগোপনে গেছেন, যা নিয়ে আলোচনায় উঠে আসে কে এই কবির এবং হামলায় তার ভূমিকা কি। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ১১। বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১ ব্যাটালিয়নের সিপিসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইমুল হক। তিনি জানান, বর্তমানে আদাবরের নবোদয় হাউজিং সোসাইটিতে বসবাস করতেন। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। কবিরের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসা, ডাকাতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার কবির ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী। বিভিন্ন মিডিয়াতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায়, কবির গত ৪ ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারের ফয়সালের সঙ্গে বেশ কয়েকবার প্রবেশ করেন। ঘটনার পরপরই গ্রেফতার এড়ানোর জন্য অভিযুক্ত কবির সহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেন। কবিরের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ডিএমপির ডিবিতে হস্তান্তর করা হয়েছে।